ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা ছিল লাস্ট ফ্রাইডেতে। আমরা উত্তরা 3 নাম্বার সেক্টরে মেলা ছিল, তো সেখানেই চলে গিয়েছিলাম। এটা মূলত বৈশাখী মেলা ছিল, তো সেদিন কনসার্টও ছিল। সেদিন আমার ভাই বোন আর আমার মেয়েদেরকে নিয়ে চলে গিয়েছিলাম অল্প সময়ের জন্য। জাস্ট আমার ছোট মেয়ে খুবই কান্না করছিল যাতে করে ওকে এই মেলায় নিয়ে যাই। আর সেজন্যই ওর যখন ছুটি হয়েছিল সন্ধ্যায়, তখন ওকে নিয়ে এখানে মেলায় চলে এসেছিলাম। দেখতে পেলাম যে এখানে বাচ্চাদের জন্য ওয়াটার রাইড দেয়া হয়েছে, ওয়াটার বোর্ড, যেটা কিনা ওয়াটার কার হিসেবে এখানে ছিল। তাছাড়া এই যে খুব সুন্দর সুন্দর এখানে কিছু রাইড ছিল, যেটা দেখে বাচ্চারা খুবই খুশি। আর এখানে অনেক ধরনের খাবার দাবারও ছিল, তো এখান থেকে আমরা ডাবের পুডিং আর কোল্ড কফি নিয়েছিলাম, তো সেগুলোই একটু ট্রাই করে দেখেছি সবাই মিলে। এছাড়া এখানে অনেক ধরনের ফুড স্টল ছিল, বিশেষ করে মেলাতে খাবার দাবার, বিভিন্ন খেলনা, বাচ্চাদের এই সবই মূলত প্রধান আকর্ষণ থাকে। তো এগুলোই আসলে দেখছিলাম। আর এত বড় মাঠের মধ্যে এত পরিমাণ মানুষ ছিল আর গরমও ছিল। তো একপাশে দেখতে পেলাম এখানে একটা হোম ডেকোরের জিনিসপত্রের দোকান। এখানে অনেক কিছুই আছে আর কম প্রাইসের মধ্যেই এই জিনিসগুলো সেল করা হচ্ছিল। তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। এই যে এখানে ছোট ফ্লাওয়ারগুলো এক একটা স্টিক 100 টাকা করে ছিল, তো সেগুলোই আমি দেখছিলাম। এখানে অনেক ধরনের ফ্লাওয়ার ছিল, এই গোলাপগুলো 100 টাকা পার স্টিক ছিল। মেলার অন্যতম আরেকটা আকর্ষণ এই মুরালি, তারপর নানা রকম পিঠা, লাড্ডু, এগুলো। তো এখান থেকে আমরা বিভিন্ন মুরালি আর লাড্ডু কিনে নিলাম। আর এখান থেকে এই যে লবঙ্গ লতিকা, এই পিঠাটা আমরা ট্রাই করেছিলাম। আর অন্য আরেকটা স্টলে দেখতে পেলাম মুড়ির মোয়া, চিড়ার মোয়া, তাছাড়া অনেক ধরনের খাবার দাবার, চাল ভাজা, মিষ্টি, নাড়ু, এই টাইপের খাবার দাবার। তো এগুলো দেখতে দেখতে আমরা একটা জুয়েলারি শপেও চলে এসেছি। এই শপটাতে অনেক ধরনের সুন্দর সুন্দর রিং কালেকশন, ব্রেসলাইট কালেকশন ছিল। তো সব মিলিয়ে আমরা তারপরে বের হয়ে গেলাম আধা ঘন্টার মতো থেকে। তো মেলাটা খুবই ভালো ছিল। কে কে এই মেলায় গিয়েছেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।